সবাইকে গুড মর্নিং। সবাই তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তো অনেক দিন পর ইউটিউবে ভিডিও আপলোড করব আজকে। তো আজকে যেহেতু লোকনাথের জন্মতিথি, তো চলো তোমাদেরকে দেখায়। আজ আমি বাড়িতে লোকনাথের কিছু পুজো করি, পুজো করার পর নিরামিষ ভাতটা খাই। তো চলো, আর কাজ এখন সব প্রায় হয়ে গেছে। আর ওর বাবা গেল আজকে বোলপুর অফিস, আর ওর ঠাকুমা তো সকালবেলায় সেন্টার কাজে। তো সার্ফ কটা কাচতে আছে, আর বাসনটা মেজে নিয়ে চানটা করে নেবো। করার পর পুজো কী করে দিচ্ছি আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। সঙ্গে দেখো, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো, তো আমি বাসন মাজতে বসেছিলাম, বাসন অর্ধেক মাজছিলাম। তো আমার বাবু ঘুম পাড়িয়ে এসেছি। তো ঘুমের ঘোরেই কাঁদতে কাঁদতে ও দৌড়ছে, কভার মাবার খসে দৌড়ছে। তো আমি পিছন পিছন ধরতে পারছি না। তাই আমি বলছি যে কী হলো বেটা, কী হলো? বলছি আমি দিদার বাড়ি যাবো, দিদার বাড়ি আমাকে যেতে দিচ্ছ না, আমি দৌড়ে চলে যাবো ঘুমের ঘোরে। তো যাই হোক, ওকে আবার শুয়ে দিয়ে এলাম। তো চলো, বাসনটা মেজে মাজতে মাজতে রেখে গেছি। চরম গরম আজকে। তো চলো, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তুমি এই জন্যই পড়াম করে, আর ফোনে চার্জটা দিয়ে রাখি, বাবুও দেখে ফোন। তো চলো, তো চান টান করে এলাম, চান টান করে এসে পুজো দিতে লাগলাম। তো সব ঠিকঠাকভাবে জোগাড় করেছিলাম আস্তে আস্তে, আর বাবুকে সামলাচ্ছিলাম, কারণ বাড়িতে কেউই নাই, আর ওকে সামলাতে তো একটা লোক লাগে। তো এতটা দুষ্টু হয়েছে না, মানে কি বলবো। আর নিজেরও ব্যথা পেয়েছে পড়ে টোরে, আবার আমাদেরও মনটা খারাপ হচ্ছে। তো যাই হোক, আস্তে আস্তে সব পুজোটা কমপ্লিট করে নেবো। ফুল টুল সব তুলে নিয়ে এসেছিলাম, সাদা ফুল। তো চলো, আর তোমরা কে কে লোকনাথের পুজো করো, লোকনাথের জন্মদিনে তোমরা কমেন্টে জানানো। আর অনেকদিন পর ভিডিও দিচ্ছি, তো সবাই সাপোর্ট করো, পাশে থেকো। তো চলো, পুরো ভিডিওটা দেখো তোমরা শেষ পর্যন্ত। তো চলো, পুজোটা দিয়ে আস্তে আস্তে। আর আমাদের এদিকে না ফুলের খুব অভাব, মানে আমার বাবার বাড়িতে এতটা ফুল, প্রচুর ফুল, কিন্তু আমার শ্বশুর বাড়িতে ফুলের গাছ লাগাবার অত জায়গা নেই, পেস নেই। আর তোমার ফুল, সাদা ফুল আছে, ফুল বলতে গেলে এটাই। তো আমরা এটাতেই পুজো দিই। আর বেলপাতা রেলপাতা থাকলে, বিভিন্ন রকমের ফুল থাকলে না পুজো দিতেও ভালো লাগে। তো কিছু করার নেই, ঠাকুর যেরকমভাবে জোগাড় দিবে সেরকমভাবে জোগাড় হবে। তো চলো, আস্তে আস্তে এই দেখো লোকনাথে বসিয়ে ফুল টুল দিয়েছে। আর মালা গাঁথবো যে সুসুতো খুঁজে পাচ্ছি না, মানে একের পর এক শুধু। যাই হোক, তো 3 রকমের মিষ্টি দিয়ে আমি প্রসাদ দিলাম ঠাকুরকে। আমি ছোট্ট করেই করি, আমি এরকমভাবেই করে এসেছি। তো ভগবান যেরকমভাবে চায় সেরকমভাবেই করি। আর আমার মানে ঠাকুর ঘর যখন করব পরবর্তীতে, তখন ভালোভাবেই পুজো দেওয়া হবে। আর এরকমভাবে আমার শাশুড়িও দিয়েছে, তার জন্য আমিও দিয়েছি। তো এটাই চলে এসছে এতদিন। তো চলো, পুজোটা দিয়ে দিই। তো প্রদীপ দিয়ে দিলাম, ধূপকাঠি দিয়ে দেবো। তো ধূপকাঠি দিচ্ছি। আর আমার না ভয়েস রেকর্ডিং করতে গিয়ে বাবুর বা অন্য রকমের আওয়াজ আসতে পারে, কারণ একটু টাইম আমি ফাঁকা পাই না। আর রাতের বেলায় যে সব মানে ঘুমিয়ে শান্তি পাই, সেটাও হয় না, কারণ বাবু রাতে ঘুমোতে চায় না, তার জন্য অনেক রাত হয় ঘুমোতে। আবার ও দেরিতে ওঠে। তো আজকে ওর বাবা যেহেতু গিয়েছে, ওর তাড়াতাড়ি উঠে গেছে। আর আমার একটু মানে উল্টো পাল্টা পুজো হচ্ছিলো আজকে। যাই হোক, বাবুকে নিয়ে সামলাবো, পুজো করবো। এই খাবা, কি করে খাওয়া? তো বাবুকে ম্যাগি ট্যাগি করিয়ে খাইয়ে দিলাম। তো ওকে শান্তি করলে আমার সব শান্তি মনে হয়। তারপর রান্নার কাজে লেগে পড়লাম। তো আজকে বেশি কিছু রান্না করব না, কলা ভাজা, আর তোমার কাঁচা কলা ভাজা, আর তোমার লাল ডাঁটা তরকারি, আর ডুমোর আলু তরকারি। বাবুকে ডিম টাম করে দেবো, কারণ সবজি ও খেতে চায় না বলে হয় না, মানে আমার বর। তো আজকে ও নেই বলে আমরা এই রান্না করছি। এদিকে অন্ধকার হয়ে গেল, প্রচণ্ড ঝড় উঠছে। তো বাপরে গরম লাগছিল, চরম গরম। তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর মাকেও তোমার দিয়ে দিলাম, মা একা ওর বলে মাকে বললাম যে এখান থেকে বাচ্চাকে দিয়ে নেবা। তো হচ্ছে, তো এত জলে যেতে পারবে না বলে মা ভাত টাত নিয়ে চলে গেল। তো বাবুরা খাওয়া হয়ে গেল, মানে আমরা খাবো। তো চলো, বাপরা মিষ্টি চমকাচ্ছে, কত ঝড়। আমরা খেতে বসে গেলাম সবার শেষে, শাশুড়ি আমাদের। তো চলো খেয়ে নিই। আর কার কার মানে লাল ডাঁড়ি খেতে খুব ভালো লাগে কমেন্টে জানাই। আমার ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে, বেশ সুন্দরই লাগে। তো চলো, বিকাল থেকে আর ভিডিও করা হয়নি, কারণ বাবু পড়ে যে বাবুর মাথা ফুলে গেছে। তো রাতে একবারই খাওয়ার ভিডিও করলাম। তো রাতে কিছু করবো না, কুমড়ো আলু তরকারি করবো। তো চলো, টাটা বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।